বলিহারি শখ বাবা আপনার। এতগুলো টাকা খরচ করে ঘোড়া কেনার মানে কি? আচ্ছা আচ্ছা, আপনার রাস্তা বলে কি ঘোড়ার অভাব পড়েছে? হ্যাঁ, আমার রাস্তা বলে ঘোড়ার অভাব না হলেও এরকম ঘোড়া কিন্তু নেই। দেখলে তুমিও অবাক হয়ে যাবে। দুধের মতো গায়ের রং, তারপর যেমন তেজি তেমন বাধ্য। শুনেছি এই ঘোড়া নবাবের কাছেও নেই। সবই বুঝলাম, কিন্তু এই ঘোড়ার খবর যখন নবাবের কানে যাবে তখন তিনি আবার চেয়ে বসবেন না তো? আরে বাবা, তুমি খামোখাই উতলা হচ্ছ রানী। আমার ঘোড়া কেনার খবর নবাবের কানে যাবে কি করে? কি করে যাবে সেটা জানি না, তবে আপনার তো আবার ঘরের শত্রু বিভীষণের কোনো অভাব নেই। আরে না না, অত দুশ্চিন্তা করো না। শোনো, আমি এখন রাজসভায় যাচ্ছি, কেমন? আজ তোমাদের সকলকে এমন একটা জিনিস দেখাবো যা দেখলে পরে অবাক হয়ে যাবে। কি মহারাজ, কি? এলেই দেখতে পাবে। কি এমন জিনিস আজ মহারাজ দেখাবেন? কিছুই তো বুঝতে পারছি না। গোপাল, তুমি কি কিছু জানো? আপনিও যেখানে আমিও সেখানে। প্রণাম মহারাজ। এসে গেছো? বাহ 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 বাহ। তা পথে কোনো অসুবিধে হয়নি তো? না মহারাজ, কোনো অসুবিধে হয়নি। দয়া করে বাইরে এসে একটু ঘোড়াটাকে দেখে যান। চলো সবাই, সকলে একসাথেই দেখব। ও, তাহলে ঘোড়া? এ আবার দেখার কি আছে? সেটা দেখলেই বুঝতে পারবে। ঘোড়া ঘোড়া ঘোড়া, ল্যাং মেরে আবার করে দেবে না তো ঘোড়া? এই হ্যাঁ করে না হেসে যেটা দেখাচ্ছি সেটা দেখবে, চলো। কি শীত শুভ্র গাত্রবরণ! অশ্ব হলেও দেখতে যেন রাজহংসের মতন। সত্যি কথা বলতে মহারাজ, আমি অবাক হয়ে গেছি। এই ঘোড়াটাকে না দেখলে জানতেই পারতাম না যে ঘোড়াও এত সুন্দর হয়। মহারাজ, আমি তো অনেকবারই মুর্শিদাবাদে গেছি, মনে হয় স্বয়ং নবাবের রাস্তা বলেও এমন ঘোড়া নেই। একেবারে ঠিক কথা বলেছো গোপাল। এই একটা ব্যাপারে মনে হয় আমি নবাবকে টেক্কা দিতে পারলাম। খুব গর্ব করা হচ্ছে, তাই তো? দেখবো এই ঘোড়া আপনি কি করে নিজের কাছে রাখতে পারেন। বুঝলে, অনেক টাকা খরচ করে এই ঘোড়াটা আমি কিনেছি। কি তোমরা সকলে খুশি তো? সকলেই খুব খুশি মহারাজ। তবে